মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু মাশাআল্লাহ, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ বলে চিরকাল রই না, ঠিক কিনা? শীষ ধরে, শীষ বন্ধ করে। কেউ বলে চিরকাল রয় না, নীল নদ আজও আছে থাকবে, চিরদিন শুধু ডেকে বলবে, ঠিক কিনা? আছে, সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে, একদিন মাহফিলের প্রতিষ্ঠাতা চলে যাবে, কেউ থাকবে না। সামনে রমজান, নাম কি? রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানায় দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে, কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণটা কি? কোরআন দেখাচ্ছে এই জন্য, এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো। সংবিধান ছাড়া কোনো কিছু চলে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এইভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। বড় না ছোট? কথা বলেন, বলেন আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার। ধমক দেই বলে মান করো না, ধমক দেই বলে গুসা করো না। বলছি আখিরাতের কল্যাণে। সবাই আমার সাথে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা অনেক ছোট, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা কি বড় না ছোট? এই কোরআনটা অনেক বড়, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই? আছে। প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি, এবার ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলের বাগান হয়েছে। সেখান থেকে মধু আহরণ করবই ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ضالين। 3 বার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। তেলাওয়াতে মজা আছে না নাই? দয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু মাশাআল্লাহ। ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা। মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার।
কারিম মেহেরবান 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 তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের? রাত্রে হয়ে যাবে, আইন দিতেছে এই পাগলা, এমনি আ করলে এমনি হাত ধরিস, নাহলে শয়তান মুইতা দিব। এই পাগলা হাম দিলে আদরবা, ঠিক আছে? তুমি যে বেনে সিদ্ধি গেছো গা, মনে হচ্ছে এখানে তুমি বালিশ নিয়ে পড়ে দেবে। হ্যাঁ, তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না। কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারুল আয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত গোয়েবা, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো সৃষ্টির সেরা জীব, তুমি কেন ঘুমাবে? কথা বলেন ঠিক না? হাত তোলে, একটু হাত তোলেন তো দেখি বাবা, আপনাদেরকে একটু দেখি। ভয় নাই, ভয় নাই, অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাসূলের দরবার শরীফ, বলেন না মারহাবা। গোমদর আপনাদের হায়াতের মালিক কে? রহমান কে? রহিম কে? এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজা তখন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালাইয়া দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে? আল্লাহু আকবার। তাহলে আগামী মাসের নাম কি? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন। দেখছো কালা মতরা, ওই দেখে ঠিক আছে, হাত তুলে লেছি। বুঝছে না, বুঝছে না, নতুন নতুন না। গত রমজানে ছিল আপনার দাদা, এই রমজানে নাই, এমন সংসার আছে না নাই? গত রোজার মধ্যে আপনার বাবা ছিল, এই রোজার মধ্যে নাই, এমন সংসার আছে না নাই? এই রমজানের পরের রমজান এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান। কথা বলেন ঠিক না? আজকের মাসুলিয়া থেকে নিয়ত করেন, আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা বলেন ঠিক না? রোজা ফরজ করেছেন কে? সাবধান বলে দিলাম যুবক ভাইয়েরা, আজকের ওয়াজটা ধরবো ঠিক মতো যুবকদেরকে। তোরা যে দিনের বেলা খাস, ইফতারের সময় যে প্রথম কাতারে বস, এটা আমরা সব দেখতেছি, বুঝতেছি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে। কথা বলেন ঠিক কি না? কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে না? রোজা ফরজ করছে কে? আল্লাহ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা। এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটু পরে যাব সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন। ঈমানদাররা কি গাঞ্জা খায়? হ্যাঁ, ঠুট লড়ছে না, নিশ্চিতই মেরেছ।
এই যে টুটলারে যাচ্ছে রে। ইমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়? আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ইমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদান মুবারকের রোজা আবার আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, এই চাদরে বসে বসে কি কইলাম না, আজকাল লড়তে পারতা না? কইছি না লড়ালড়ি বন্ধ, বাইন্দাবো। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা 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 কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম। আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ ঈমানদার। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান? তাহলে ঈমানদার যেন রোজা ফরজ করছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে, তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাটনা পোলা। ঠিক আছে, গুড। অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ। চমৎকার হাসি, মারহাবা কম। আরে বেটা ভাবিস না ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লটর ফটর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এমন ইংলিশ আমার দরকার নাই যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইসেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটার জন্য আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদাটা প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর নবীর মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহপুরানের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আল্লামে তাইরি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি।
সুন্নি জামাতের বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনাওয়ালার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা? শুধু পারি না আপনাদের কারণে, চকলেট খাইয়ে আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা।